কোনো পুকুরে যদি কেবলটা কাট হয়ে পড়ে যায় পোল থেকে, তাহলে সে সময় আমাদের দেখা যাচ্ছে যে তাহলে পুরো পুকুরে বা সেই জলের মধ্যে পুরোটা কারেন্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি সেই পুকুরে নামতে যাই বা সেই জলে যদি আমরা হাত তাই কি জল অ্যাটাক বেশি করে, এবার জল অ্যাটাক বেশি বলতে কারেন্ট বেশি অ্যাটাক করে, তার কারণ হচ্ছে যে আমরা যদি কেবলের কাছে থাকি তারপরে বেশি অ্যাটাক করবে। নর্মালি যদি কেবল থেকে দূরে থাকে সেরকম অ্যাটাক করতে পারবো না। সিম্পল এক্সাম্পল যদি আমরা এই দইয়ের মাধ্যমে বা পেট্রোলের মাধ্যমে যদি করি, তাহলে সিম্পল বোঝা একটা যে একটা বিশেষ করে একটা পুকুর যদি দেখা হয় আর কোনো একটা ফেজ কেবল পুকুরে পড়ে গেছে, আমরা যদি এখানে দাঁড়িয়ে থাকি তাহলে এখান থেকে কেবল আর আমার দূরত্ব অনেকটা ডিস্টেন্স হবে, তাহলে আমাদেরকে শোক যেটা লাগবে বলতে তার অ্যাটাক যেটা করবে সেটা কম করবে। এবার যদি আমি এখান থেকে যত তার কাছে যাই কেবলের কাছে যাই তাহলে অ্যাটাকটা বেশি হয়ে যায়। তাহলে সেম সিস্টেম কি কারেন্ট সেই সিস্টেম ফ্লো হয়ে যাচ্ছে। এবার এটা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখছি যে অনেকটা কাপের মধ্যে আমরা কি নিয়েছি ফেজ এর মধ্যে নিয়ে নিয়েছি, আরেকটা ফেজ নিউট্রাল এর মধ্যে দিয়েছি আগে থেকে অ্যাটাক করে। এবার এই ফেজটা তার মধ্যে অ্যাটাক করছে। এবার ম্যানুয়ালি দেখা যায় যে আগে থেকে একটা ফেজ এই ফেজটা পড়ে আসে তোমার যে আমি দাঁড়িয়ে দূরে দাঁড়িয়ে আছি। এবার এখানে লেমটা এটা গ্লো হচ্ছে। এবার এই কেবলটা আমি যত কাছে নিয়ে যাচ্ছি তাহলে কি গ্লোটা বেশি হচ্ছে, বেশি হয়ে গেছে। তাহলে সেম সিস্টেম কি আমি যত কাছে থাকবো তাহলে কি আমাদের অ্যাটাকটা বেশি হবে, আর যত দূরে থাকবো তাহলে অ্যাটাকটা কম হবে। এবার আরেকটা এক্সাম্পল দেখা যায় যে এই জিনিসটা জলের ঘনত্ব কম। এবার জলের মাধ্যমে আমরা যদি কোনো একটা লবণ দিই সোল্ট যদি দিয়ে দিই তাহলে ঘনত্বটা বেশি বেড়ে যায়, এবার কি কারেন্ট ফ্লো বেশি হয়। এই সিস্টেমে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে বেশি করে যে জলে যদি কেবল পড়ে যায় আর আমরা যদি জল থেকে যদি দূরে থাকি তাহলে সেরকম যে অ্যাটাক করবে সেটা না, কিন্তু সেরকম অ্যাটাক করতে পারবে না। এবার তার যত কাছে যাবে তারপরে বেশি অ্যাটাক করতে পারবে। এটা হচ্ছে তার এক্সাম্পল।